যে তুমি এবার সমস্ত কিছুর নামগুলো এক এক করে বলে দাও। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নামগুলো এক এক করে বলে দিলেন। ঘটনা শোনানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উঁচু করলেন, ফেরেশতাদের সামনে তার মর্যাদাকে বাড়িয়ে দিলেন। ফেরেশতারা প্রশ্নের উত্তর পারল না, আর আদম আলাইহিস সালাম প্রশ্নের উত্তর পারল। এতে কার সম্মানটা বাড়লো? আদম আলাইহিস সালামের সম্মানটা বাড়লো। তো কিসের বদৌলতে? জ্ঞানের বদৌলতে। আমি আপনি যখন জ্ঞানী হব আর বিনম্র জ্ঞানী যখন হব, তখন অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সম্মানকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে তারাই বেশি আমাকে ভয় করে যারা জ্ঞানী, যাদের কাছে জ্ঞান রয়েছে, কোরআন সুন্নাহর নির্ভেজাল ইলম রয়েছে, তারাই বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। আর এটা স্বতঃসিদ্ধ বাস্তব কথা যে যার যত বেশি জ্ঞান সে তত বেশি বিনম্র। আমাদের ছোট্ট একটা অপরাধ, জ্ঞান না থাকার কারণে বা উপলব্ধি না করার কারণে আমরা অহরহ সেই অপরাধটা সম্পাদন করে চলি, যার নাম গীবত। অপরাধটা কি? গীবত। জ্ঞান আমাদের উপলব্ধিতে আসে না, আমাদের জ্ঞান দিয়ে আমরা ভাবনা চিন্তা করতে পারি না যে এই গীবতটা কত বড় অপরাধ। হ্যাঁ, ধরলেন আপনি কোনো একজন কালো মানুষকে কালো বললেন, তুমি তো কালো মানুষ, তোমার দ্বারা কি হবে বললেন। তো এই যে কালো বলে যে মানুষটাকে সম্বোধন করলেন, এটা কত বড় অপরাধ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাফিয়া ছোট মানুষ। এবার আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তুমি এমন একটা বিশ্রী কথা বললে, তুমি একটা এমন তিক্ত কথা বললে যে কথাটা যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানির রং এবং গন্ধ পরিবর্তন হয়ে যাবে। এত ভারী কথা। যেটা বলার জন্য বললাম যে আমাদের শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহু ওয়া রাআ, মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি একদিন ক্লাসরত অবস্থায় ক্লাসে অনেক ছাত্র রয়েছে, তার মধ্যে একজন ছাত্র সম্ভবত শ্রীলঙ্কার, যার নাম সিয়াম। একটা ছাত্রর নাম কি? সিয়াম। তো শেখ